ভেনেজুয়েলায় যে কোনো দিন আক্রমণ চালাতে যাচ্ছে আমেরিকা। এই শঙ্কায় পুরো দমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিকোলাস মাদুরোর সরকার। রয়টার্স জানিয়েছে, দেশ জুড়ে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জরুরি অবস্থা জারি হলে সাথে সাথে সেনা মোতায়েনের ক্ষমতা পাবেন মাদুরো। সীমান্ত সুরক্ষা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর রক্ষায় বেসামরিক প্রশাসনের পরিবর্তে মোতায়েন হবে সামরিক বাহিনী। নিজেদের সুরক্ষায় সব কিছুই করার ঘোষণা দিয়েছে দেশটি। মাদক চোরাচালান বন্ধের দাবিতে ক্যারিবিয়ান উপকূলে যুদ্ধজাহাজের বহর, ফাইটার জেট মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানে আমেরিকার হামলায় নিহত হয়েছেন ১৭ জন। এসব ঘটনায় ওয়াশিংটন কারাকাস উত্তেজনা এখন চূড়ান্ত রূপ নিয়েছে। মাদক চোরাচালান বন্ধের কথা বলা হলেও ভেনেজুয়েলায় এই আক্রমণের পেছনে আমেরিকার অন্য কোনো উদ্দেশ্য আছে বলে ধারণা করা হচ্ছে। মাদুরো মিত্র ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, আমেরিকা এখন ভেনেজুয়েলার জ্বালানি ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ চায়। তেল, গ্যাস, স্বর্ণের বিশাল মজুদ রয়েছে দেশটিতে। অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ১২ বছরের শাসন ক্ষমতার পতন ঘটানোও এর কারণ হতে পারে। এর আগে শুক্রবার এনবিসি নিউজ জানায়, ভেনেজুয়েলার অভ্যন্তরে থাকা মাদক চোরা কারবারিদের উপর হামলার পরিকল্পনা করছে আমেরিকার বাহিনী। প্রাথমিকভাবে ড্রোন হামলার কথা বিবেচনা করা হচ্ছে, আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলা হতে পারে। আমেরিকার সাথে সংঘাতের শঙ্কায় তৈরি হচ্ছে ভেনেজুয়েলার বেসামরিক নাগরিকরাও। সাবেক সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের ডেকে পাঠাচ্ছে সরকার। অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হচ্ছে নাগরিকদের। উত্তেজনার মধ্যেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া চালাচ্ছে দেশটির বাহিনী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।